আসসালামু আলাইকুম। ক্লাস টপ মাই স্টুডেন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম এবং ভালোবাসা দিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.1-এর 4 পৃষ্ঠার অঙ্কর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আমরা কথা না বলে অঙ্কতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে বর্গ এবং বর্গমূল। বর্গ এবং বর্গমূল কাকে বলে আমরা একটু সংখ্যাটাতে দেখে নেই। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। এই জিনিসটা আমরা সংখ্যাটা আমরা মুখস্থ করব না। এই জন্য মুখস্থ করব না যে মুখস্থ করলে আমাদের এই জিনিসটাকে কভার করতে পারবো না। আমরা বুঝে এটা অটোমেটিকলি আমরা তৈরি করব। কিভাবে আমরা লক্ষ্য রাখি, এখানে সর্বপ্রথম আমরা এক, আমাদের পৃষ্ঠাতে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এক আছে এখানে। এই বর্গমূল করতে গেলে সর্বপ্রথম যে ধাপ, সে ধাপটাকে আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা যদি লসাগু করতে যাই তাহলে এক আমরা লসাগু করতে গেলে এক করে এক, তাহলে আমরা এখানে সংখ্যা কি পেয়েছিলাম, নির্ণয় লসাগু কি হয়, এক গুণন এক সমান সমান কি পাওয়া যায়, এক পাওয়া যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এক গুণন এক সমান সমান এক। এখানে কয়টা এক ছিল, এক দুইটা এক ছিল। তাহলে বীজগণিতের লেভেলে দুইটা একটা যদি আমি এক করতে যাই তাহলে আমাদের এই স্কোয়ারটা হচ্ছে বর্গ। ইংরেজি শব্দ হচ্ছে স্কোয়ার আর বাংলাতে হচ্ছে বর্গ। আর মূল শব্দটা ছিল আমাদের এই এক, যে মূলটা বলা আছে বর্গমূল। এই বর্গের মূল সংখ্যাটা ছিল এক, এই জন্য বলা হয় বর্গ এবং বর্গমূল। বর্গটা হচ্ছে এটা আর মূল যে সংখ্যাটা ছিল হচ্ছে এক, এই জন্য আমরা বলবো হচ্ছে বর্গমূল। মূল সংখ্যাটা ছিল এক। আমরা দ্বিতীয় ধাপে একটু যাব। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা এক এক করে সমাধান করতে চেষ্টা করবো। এখানে চার আছে, আমরা লক্ষ্য করি চার। এখানে আমরা সর্বপ্রথম ধাপটা আমাদের লসাগু আছে, আমরা লসাগু করব। আমরা লসাগু করব যেহেতু জোড় সংখ্যার জন্য আমরা জোর দিয়ে লসাগু করবো। দুই দুগুণ চার। আমরা কি পাইলাম এখানে, নির্ণয় লসাগু আমরা কত পেলাম, দুই গুণন হচ্ছে দুই। আমরা কি পেয়েছি, চার পেয়েছি, তাই না? আমাদের চারের বর্গ, যদি আমরা চারের বর্গ করতে যাই এখানে আমি লিখতে পারি চার এ বর্গ। এখন চারের বর্গ কত হবে, আমরা দুই। কিভাবে, দুই গুণন হচ্ছে দুই, তাই না? এখান থেকে যদি আমরা বীজগণিতের লেভেলে যদি যাই, যে কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে এখানে দুইটা তিন, তিনের উপর স্কোয়ার আছে, তার মানে আমাদের কি বুঝতে হবে, দুইটা তিন, তাই না? তাহলে এই দুইটা তিনও তো আমরা এই অনুরূপ করতে গেলে আমরা কি করতে পারি, আমরা এটা করতে পারি, তাই না? তাহলে দুই এর চার এর বর্গমূল হচ্ছে দুই, তাই না? এখন আমরা এখানে লিখবো দুই, আমরা লসাগু করে পাইছিলাম দুই গুণন দুই সমান সমান চার হয়, তাই না? আবার এই দুই থেকে আমরা কি করব, আমরা একটা দুই নিলে আমরা এই চারের বর্গমূল কত পেয়েছি, আমরা দুই পেয়েছি। এবার আমরা নয়েতে আসবো। আমরা নয়, আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে কি, যে আমাদের লসাগু করতে হবে। আমরা কিভাবে লসাগু করব, আমাদের যেহেতু এটা বেজোড় সংখ্যা, এই জন্য আমাদের কোনো বেজোড় সংখ্যাকেই যাচাই করতে হবে দুইয়ের পর থেকে। তাহলে দুই দিয়ে যাচ্ছে না, তিন নিলাম আমরা, তিন তিরিকে নয়। আমরা কি পাইলাম, দুইটা তিন পেয়েছি, তাই না? আমরা কয়টা পেয়েছি, তিন গুণন তিন। এখন এই তিনের বর্গমূল আমরা কিভাবে করতে পারি, দুই তিন থেকে বীজগণিতের লেভেলে এই যে আমরা দুইটা তিন, তাহলে বর্গমূলটা আমাদের কত ছিল, নয়ের বর্গমূল তিন ছিল আর মূল সংখ্যাটা ছিল তিন। এটা হচ্ছে মূল সংখ্যা, এই জন্য এটা বলা হয় বর্গের মূল, এটাই বলা হয় বর্গের মূল। আমরা এখন চতুর্থ লেভেলে যাচ্ছি, 16 আছে। হ্যাঁ, আমরা এখন মূল অঙ্কের ধীরে ধীরে বড় দিকে যাচ্ছি, 16। এখন আমরা 16 বর্গমূল কিভাবে করব, অবশ্যই এটা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয়, আমাদের জোড় সংখ্যা দিয়ে করতে হবে 2 4 6 8 10 এভাবে। তাহলে আমাদের সর্বনিম্ন 2 দিয়ে আমাদের যাচ্ছে 8 দুগুণ 16। আবার আমরা যদি 2 দিয়ে দেই 4, আবার 4 কে যাই 2 দুগুণ 4। আমরা এখন একটা মজার বিষয় কি, আমরা এই সংখ্যাগুলোকে জোর করে নেব। নির্ণয় লসাগু আমরা কি করব, 2 গুণ 2। এটা আমাদের যখন ব্র্যাকেটের ভিতর দুইটা ব্র্যাকেট থাকে, মাঝখানে এখানে গুণ থাকে, এটা আমাদের এটা তার মানে গুণ। আমরা এটা কাটা দিলাম, তার মানে গুণ হয়ে আছে। এই 2 গুণন হচ্ছে 2, এটা আমাদের মনে রাখতে হবে।
আমরা এখন জোড়া করলাম, এটা কি করলাম জোড়া, এটা হচ্ছে আমরা জোড়া করি, আমরা এখন জোড়া করি কি করবো জোড়া করবো, এই জোড়া থেকে নিব একটা 2, এই গুণন আর এই জোড়া থেকে নিব একটা, তাহলে 2 2 4। আমাদের 16 বর্গমূল ছিল 4, 16 বর্গমূল কত ছিল আমাদের 4, তাহলে মূল সংখ্যা ছিল, আমরা এখানে আবার ক্যালকুলেশন করতে 4 4 16, মূল সংখ্যাটা কি ছিল 4 ছিল, মূল সংখ্যাটা কি ছিল আমাদের, এই জন্য আমরা কি করব 16 বর্গমূলটা হচ্ছে 4, আমাদের জোর করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বর্গমূল হবে বা মূল সংখ্যা থাকবে গেল। আমরা আবার লক্ষ্য করি আমাদের 25 আছে, আমাদের কাছে 25 একটা সংখ্যা আছে, আমরা 25কে সর্বপ্রথম আমরা কি করব, যেহেতু আমাদের একক স্থানের অঙ্ক জোড় হতে হবে বা শেষের সংখ্যাকে আমরা একক স্থানের অঙ্ক বলতে পারি, এবং শেষের সংখ্যা, তো এই শেষের যে সংখ্যাটা থাকবে এটা অবশ্যই জোড় না বেজোড় এটাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যাতে যাবে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 3 8 24 বা 3 9 7 মিলছে না, 4 দিয়ে হচ্ছে না 5, তাহলে আমরা 5 দিয়ে যদি দেই 5 5 25, আমরা কি পেয়েছি এখানে, আমরা সংখ্যাগুলো কি করব 5 গুণন হচ্ছে 5, আমরা এটা তো লিখতে পারি, তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি 5 গুণন হচ্ছে 5, তাহলে 2টা 5 থেকে আমরা কি করতে পারি, এই যে বর্গ হয়ে গেছে আমাদের 25, আমরা লিখতে পারি 25 এর বর্গ হচ্ছে কত, বর্গ হচ্ছে এইটা, আর মূল সংখ্যাটা ছিল কত 5, এটা হচ্ছে মূল সংখ্যা, যে সংখ্যাটা পাইছে এটা হচ্ছে মূল আর এটা হচ্ছে বর্গ, এই জন্য এটা আমাদেরকে বলা হয় বর্গমূল। আমাদের 36 আছে, আমরা এখন 36 এর দিকে লক্ষ্য করব, পরের সংখ্যাটাতে যাব আমরা 36 আছে, আমরা 36 এর বর্গমূল কিভাবে নির্ণয় করতে পারি, জোড় সংখ্যা এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে আরো মজা আছে, কিরকম এটা জোড় সংখ্যা, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে আমাদের সর্বনিম্ন 2 থেকে যাচ্ছে, কোনো দিকে তাকানোর দরকার নেই, 18 2 36, তাই না, আবার 2 দিয়ে দিলে 9 2 18, আবার 2 যেহেতু এখন বেজোড় সংখ্যা, যেহেতু 2 দিয়ে আর যাচ্ছে না, আমরা এখন 3 দিয়ে যাচ্ছি, দেখো 3 3 9, আমরা এখন কি করব নির্ণয় লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন হচ্ছে 3, তাই না, আমরা কি করব জোড়া করে নিব, আমরা কি করে নিব জোড়া করে নিব, জোড়া থেকে আমরা কি নিব একটা করব, এই জোড়া থেকে এই 2, এই গুণন আর এই জোড়া থেকে এই গুণন, তাহলে কত হলো 3 2 6, 3 2 কত হয় 6, আমাদের এখন লক্ষ্য করতে হবে 3 2 6, তাহলে এখানে বর্গ কত ছিল আমাদের, আমরা এখানে লিখতে পারি 6 গুণন হচ্ছে 6 6 6 36 হয়ে যায়, 6 6 36 6, এখানে বলা আছে যে কোন সংখ্যাকে ওই সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যা বলতে, দেখো এখানে 2টা 6 আছে, তাহলে আমাদের কি করব 6 6 36, তার মানে এটা হচ্ছে একটা বর্গ, এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা, এটাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়, তাহলে আমরা কি করব এখানে, আমরা 2 6 থেকে একটা 6 আমরা নিব, একটা 6 এই যে আমাদের বর্গটা হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখি 49 আছে, আমরা 49 এর দিকে আমরা লক্ষ্য করব, কারণ আমরা প্রথম লসাগু করব, কি দিয়ে লসাগু করব, 2 দিয়ে যাচ্ছে, যেহেতু বেজোড় সংখ্যা, শেষের সংখ্যা বেজোড় সংখ্যা দিল বেজোড়, 3 দিয়ে দিলেও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না, 5 দিলেও যাচ্ছে না, 6 দিয়েও যাচ্ছে না, 7 আমরা 7 নিলাম, 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, সরি 7 7 49, আমরা কয়টা 7 পেয়েছি, 7 গুণন 7 নির্ণয় লসাগু, আমরা কি করব 7 গুণন 7 সমান সমান কি করতে পারি, 2 7 থেকে আমরা 107 নিলাম, তাই না, তাহলে বীজগণিত লেভেলে, তাহলে 7, তাহলে 49 একটা পূর্ণ বর্গ সংখ্যা ছিল, এই পূর্ণ বর্গ সংখ্যার মূল সংখ্যা ছিল 7, এখানে 36 এর পূর্ণ সংখ্যা ছিল 6, 25 এর পূর্ণ সংখ্যা মূল সংখ্যা ছিল 5 এবং 16 মূল সংখ্যা ছিল 4, তাহলে আর এই যে আমাদের বর্গ হয়েছে আর মূল সংখ্যাগুলো এই সাইডে দাঁড়িয়ে আছে, ভালো করে লক্ষ্য করি, যে সংখ্যা দ্বারা গুণ করলে একই সংখ্যা হবে সেটাই হবে আমাদের বর্গমূল। আর যদি সাপোজ আমি একটা উদাহরণ দিই, এখানে 4 গুণন 5 আছে, এটা কখনো বর্গ হতে পারে না, যেমন 4 5 20, 20 এর কোনো বর্গমূল আপনারা খুঁজে পাবেন না, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বর্গমূল সম্পর্কে বুঝলাম, আমরা তার পরবর্তীতে যে লেভেলগুলো আছে আমরা সেটা নিয়ে কথা বলবো, আমাদের সাথে থাকবেন এবং আপনারা কমেন্টে এবং শেয়ার এবং
সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।